মালাকুল মউত আজরাইল যখন তোমার চোখের সামনে দাঁড়াইয়া যাবে, দুনিয়ার সব কিছু তুমি ভুলে যাইবা। দুনিয়ার মধ্যে কি করছিলা সব কিছু তোমার চোখের সামনে একদম পরিষ্কার। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সব কিছু দেখাইতে থাকবেন। জিন্দেগীর হায়াতের মধ্যে থাকা অবস্থায় তুমি কি করেছো সব কিছু তোমাকে দেখাইবে। আল্লাহর কুদরতি পায়ে যদি তুমি সিজদা করো সবগুলো তোমাকে দেখাইবে। আহারে দুনিয়ার মধ্যে তাকিয়া যদি জিন্দেগিও যদি বন্দেগি যদি কিছুই যদি করতে না পারো, সুন্দর চরিত্র যদি গঠন না করতে পারো, মৃত্যু যদি তোমার হয়ে যায়, তওবা যদি করতে না পারো, আল্লাহর কাছে যদি তোমার গুনাহগুলো যদি না স্বীকার করতে পারো, আল্লাহর কাছে যদি তুমি শেয়ার না করতে পারো, মৃত্যু যদি তোমার হয়ে যায়, শুনে রাখো তোমার জন্য কপাল পোড়া হয়ে গেল। আরে শুনে নাও, আপন আপন করে সব কিছু তুমি বিলীন করে দিচ্ছ, আপন আপন করে তুমি সব কিছু ত্যাগ করে দিতেছ। কেউ তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। মৃত্যু যখন হয়ে যায়, আত্মীয় স্বজন সবাই পেরেশানির মধ্যে হয়ে যাবে। কবে কখন তাড়াতাড়ি তোমার লাশটাকে দাফন করতে পারবে, একদল আত্মীয় স্বজন আসিয়া বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য ব্যস্ততা হয়ে যাবে, বাজারের দিকে চলে যাবে কাফনের কাপড় আনার জন্য। আহারে কাফনের কাপড়ও এনে নেবে, ছাতিও আনা নেবে, কাটিয়াও তৈরি করে নেবে, মসজিদের পরিহিত কাটিয়াটাও তুলে নিয়ে আসবে, তোমাকে চকলেটের মতো মুড়াইয়া সুতাবিহীন শিলিবিহীন একটা কাপড় দ্বারা মুড়াইয়া রেখে দেবে। দুনিয়ার আপনজন দাঁড়ায় দাঁড়ায় দেখবে এবং তুমি রুহটাকে বন্ধ করে দিবে। রুহটা তুমি চতুর্দিক তাকাইয়া তাকাইয়া দেখবা সবাই তোমার জন্য কান্না করতেছে। আরে বা একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের দিন তোমাকে ভুলে যাবে, সব আত্মীয় স্বজন তোমাকে ভুলে যাবে। তোমার জন্য কারো কিছু কাজ থেমে থাকবে না, তোমার জন্য কোনো ব্যক্তির কোনো কিছু থেমে থাকবে না। তুমি যেদিন মৃত্যুবরণ করবা সেদিনও তারা পেট ভরে খাবার খাবে, সেদিনও তারা গোশত দিয়ে খাবার খাবে, সেদিনও তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। কিন্তু তোমার ঘর ছিল, যেখানে ঘর বাঁধার কথা ছিল সেখানে তুমি ঘর বাঁধো নাই। পুকুরের ঘাটের মধ্যে একাকী রজনীর মধ্যে থাকবা, উপরে থাকবে বাঁশের ছাটিয়া, চার চতুর্দিক থাকবে মাটি। আরে তুমি না একটু আগেও ছিলা রঙ্গিলা ভবনের মধ্যে, তুমি ছিলা সুন্দর তুলতুলে নরম কাটিয়ার উপরে শুয়া ছিলা, কিন্তু রূহটা যখন তোমার কবজ করে নিল, এখন তোমার রূহটা তোমার যখন জানটা বের করে নিল, তোমার সঙ্গে সঙ্গে তোমার নাম ও জান হয়ে গেল। তোমাকে লাশ বলতে লাগবে, সন্তান সন্তানের সবাই ব্যস্ত হয়ে যাবে, সবাই তোমাকে দাফন করবে, বিবিও তোমাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে। সবাই যখন তোমাকে বিদায় দিয়ে দিবে, কবরের মধ্যে যখন সওয়াল জবাব হবে, হাসরের ময়দানে যখন তোমার হিসাব চাইবে, দুনিয়ার মধ্যে যদি সুন্দরভাবে যদি চলতে পারো, দুনিয়ার মধ্যে জিন্দেগি যদি সুন্দরভাবে চালিয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার হিসাবকে সহজ করে দিবে এবং